বর্ধমানে প্রকাশ্যে বিজেপির অন্তর্দ্বন্দ্ব। কার্জন গেটের কাছে বিজেপি নেতাদের বিরুদ্ধে পোস্টার, কে বা কারা পোস্টার সাটিয়েছে তা এখনো পর্যন্ত স্পষ্ট না হলেও পোস্টার কাণ্ডে তৃণমূলকে দায়ী করছে জেলা বিজেপি। সোশ্যাল মিডিয়ায় পোস্টার কাণ্ডে বিজেপিকে কটাক্ষ তৃণমূলের। শুক্রবার সকালে বর্ধমানে চাঞ্চল্য। কার্জন গেট অঞ্চলে জেলার বিজেপি নেতাদের বিরুদ্ধে পোস্টার পড়ল। পোস্টারে জেলা সভাপতি, সাংসদ সম্পর্কে আপত্তিকর কথা লেখা। জেলায় বিজেপিকে শেষ করার পেছনে বিজেপিরই নেতাদের দায়ী করা হয়েছে পোস্টারে। দলকে শেষ করার পেছনে যাদের হাত রয়েছে বলে পোস্টারে অভিযোগ করা হয়েছে, তাদের বদলে জনসংযোগ বজায় রাখেন যে নেতারা, তাদের সমর্থন করার কথা বলা হয়েছে পোস্টারে। যদিও বিতর্কিত পোস্টার বিজেপি সাঁটায়নি বলেই দাবি বিজেপির, বরং পোস্টার কাণ্ডে জেলা তৃণমূলকে কাঠগড়ায় তুলেছে বিজেপি। দেখুন, এই ভালো কাজ খারাপ কাজের ভাগটা হচ্ছে বিজেপির মধ্যে নেই। আর এই পোস্টার রাজনীতি আমরা আগেও বলে এসেছি, বিজেপি কোনোদিন করে না, বিশ্বাসও করে না। এই পোস্টার রাজনীতি, নোংরা রাজনীতি যা যা আজকাল চলছে, এটা হচ্ছে একদম তৃণমূলের কুক্ষিগত হচ্ছে একদম কাজ, এবং তারাই করে থাকে। আর এইভাবে একটা ভাগ করে দিয়ে বোঝাতে চাইছি যে তৃণমূলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব আছে, যে গোষ্ঠীদ্বন্দ্বে আজ তৃণমূল গোটা দলটা জর্জরিত হয়ে গেছে। ওপর থেকে নিচ পর্যন্ত কেউ মানে না, পিসি থেকে ভাইপো থেকে নিচের পঞ্চায়েত পর্যন্ত গোটা দলটা হচ্ছে গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত হয়ে গেছে। তারা এই আঁচটা লাগাতে চাইছে এবং দেখাতে চাইছে যে বিজেপির মধ্যে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব। বিজেপির অভিযোগ উড়িয়েছে জেলা তৃণমূল। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বিজেপিকে কটাক্ষ করেছে রাজ্য তৃণমূল। বিজেপিকে শেষ করার নায়ক অন্য কেউ নয়, তারা নিজেরাই। এটা আমরা অনেক আগেই বলেছি, কারণ দীর্ঘদিন ধরে দলটা গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত একটা দল। প্রতিনিয়ত তাদের নিজেদের মধ্যে লড়াই আছে। কখনো অফিস জ্বলে, কখনো অফিস পোড়ানো হয়, কখনো গাড়ি পোড়ানো হয়, কখনো নেতৃত্বের বাড়ি ঘেরাও করে সেখানে বাড়ির লোকেদের ওপর হামলা করা হয়। তো সুতরাং এ ধরনের ঘটনা ওদের প্রতিনিয়ত এবং প্রতিদিনের ঘটনা। সেভ বারডোয়ান বিজেপি ছাপানো বিতর্কিত পোস্টারের দায় বিজেপি স্বীকার না করলেও পোস্টার কাণ্ডে ভোটের আগে বর্ধমান বিজেপির অস্বস্তি বাড়ল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। বর্ধমান থেকে চন্দন সেনগুপ্তর রিপোর্ট, কলকাতা টিভি।